আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। লঙ্কাউইতে আজ আমার থার্ড ডে। গতকাল বিকেলে একটি মোটর বাইক ভাড়া করেছি। আজকে এবং আগামীকাল এই 2 দিন এই বাইক নিয়ে পুরো লঙ্কাউই ঘুরে দেখব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে দেখানোর চেষ্টা করব লঙ্কাউইর ক্যাবল কার, স্কাই ব্রিজ, ঝর্ণা আর নিরিবিলি কিছু বিচ। সো উইদাউট এ ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড অ্যান্ড এক্সপ্লোর দিস চ্যাপ্টার টুগেদার। সকালটা শুরু করলাম বেড অ্যাটিটিউড হোস্টেল থেকে। প্রথম গন্তব্য লঙ্কাউই ক্যাবল কার। পার ডে 45 RM দিয়ে 160 সিসি হোন্ডা ভেরি স্কুটারটি বুক করেছিলাম। এখন যাচ্ছি ওরিয়েন্টাল ভিলেজের দিকে। চেনাং থেকে ওরিয়েন্টাল ভিলেজের দূরত্ব 20 কিলোমিটার এবং যেতে প্রায় 30 মিনিট সময় লাগে। ওরিয়েন্টাল ভিলেজে পৌঁছে চোখে পড়ল অনেক দোকানপাট আর টুরিস্ট স্পট। এখান থেকেই কেবল কারের টিকিট নিতে হয়। টিকিট কাউন্টারে গেলাম, অনেকগুলো প্যাকেজ ছিল, কিন্তু আমি বেছে নিলাম কেবল কার প্লাস স্কাই ব্রিজ প্যাকেজটি। কেবল কারে উঠতেই আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। উপরে উঠতে উঠতেই নিচের দৃশ্যগুলো এক কথায় অসাধারণ লাগছিল। সবুজ পাহাড়, নীল সাগর আর ছোট ছোট দ্বীপ, মনে হচ্ছিল বাসার দেওয়ালে লাগানো একটা ক্যালেন্ডারের ছবি। এটা কেবল কারের ফার্স্ট স্টপ। পিপল কল দিস দ্য ইগল নেস্ট পয়েন্ট। ইট ওয়াজ এ ভেরি সানি ডে, তাই এখান থেকে অনেক সুন্দর ভিউ পাচ্ছিলাম। এই জায়গাটা খুবই ফটোজেনিক ছিল। এখানে পরিবেশ এতটাই মনোমুগ্ধকর ছিল যে অন্য কোনো জায়গায় যেতে ইচ্ছে করছিল না। এখানে কয়েকজন বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথেও কিছু ভালো সময় কাটিয়েছি। বেলা বাড়ার সাথে সাথে লোকজনের ভিড়ও বাড়তে থাকে, তাই আমি চলে যাই আমার পরের স্টেশনে। চলে যাচ্ছি স্কাই ব্রিজ স্টেশনের দিকে। এই স্টেশনে নেমে পায়ে হেঁটে নিচে গিয়ে স্কাই ব্রিজে উঠতে হয়। উপরে পৌঁছে হাঁটলাম স্কাই ব্রিজের উপর দিয়ে। এই ঝুলন্ত ব্রিজ থেকে লঙ্কাউইর যে ভিউটা দেখায়, সেটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। বাতাসের কারণে ব্রিজটি হালকা কাঁপছিল। একদিকে ভয় লাগছিল, আরেকদিকে এই পরিবেশ দেখে মুগ্ধ হচ্ছিলাম। Although I am a sea-loving person, but the mountain view from that sky breeze was special to me. আমার কাছে জায়গাটা অসাধারণ লাগছে, কিন্তু যারা একটু হাইট নিয়ে ভয় পান তারা অবশ্যই এখানে একটু সাবধানে আসবেন।
আর আরেকটা কথা, এই টপ ডেক থেকে নিচে আসার জন্য যে কেবলটা ছিল সেটা কিন্তু 2 মাস যাবত নষ্ট। এই জন্য নামার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, কারণ অনেকটা পথ আপনাকে হেঁটে বেয়ে উঠতে হবে। একটু আগে আমি ছিলাম ঠিক ওই জায়গাটাতে, ওইখান থেকে এই কেবল কার নিয়ে এখন চলে আসলাম এই জায়গায়। এখন যাচ্ছি কেবল কারের টপ ডেকে। উপরে উঠে চোখে পড়লো একটি কাঠের ব্রিজ, যার রেলিং জুড়ে ঝুলছে অসংখ্য তালা। দেখে মনে হচ্ছে যেন লাভ অ্যান্ড কমিটমেন্টের এক নীরব সাক্ষী। কিছুক্ষণ আগে ছিলাম ওই জায়গায়, এখন চলে আসছি একদম টপ ডেকে। লাঙ্কাউইর প্রচণ্ড গরমের মধ্যেও এই জায়গায় বেশ ঠান্ডা ফিল করলাম। মেঘলা দিনে যদি আপনারা আসেন, সঙ্গে একটু গরম কাপড় রাখার চেষ্টা করবেন। এখানের বাতাসটা ঠান্ডা আর হঠাৎ করেই ফিল হয়। কেবল কার থেকে নেমে গেলাম 3D আর্ট মিউজিয়ামে, যা কেবল কার রাইড প্যাকেজের ভিতরেই ছিল। ইন্টারেস্টিং কিছু 3D আর্ট ওয়ার্ক আর কিছু ফটো তুলে রাখলাম স্মৃতি হিসেবে। পুরো ওরিয়েন্টাল ভিলেজ ঘুরে দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। ঘুরোঘুরি শেষ করে 7-Eleven থেকে একটি নুডলস আর কিছু স্ন্যাক্স কিনে সেখানে বসে লাঞ্চ করি। বিকেলে ফিরে এলাম চেনাং বিচে। সূর্য ডুবার মুহূর্তগুলো হেঁটে হেঁটে কাটালাম চেনাংয়ের বিচে। এরপর স্ট্রিট ফুড স্টল থেকে ডিনার করলাম। সিম্পল বাট স্যাটিসফাইং। পরদিন সকালে আমার প্রথম গন্তব্য ট্যামরান ওয়াটারফল। পাহাড় আর গাছপালা ঘেরা পথ পেরিয়ে ঝর্ণার কাছে চলে গেলাম। উপরে উঠিনি, কিন্তু নিচ থেকে ঝর্ণার শব্দ আর পরিবেশটা মন জয় করে নিল। এরপর গেলাম স্যান্ডি স্কাল বিচে। একটা ছোট্ট ট্রেল ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম শান্ত এক সৈকতে। বালির উপর হাঁটা, মাথার উপর নীল আকাশ আর ক্যামেরায় কিছু স্লো মোশন মুহূর্ত, অসাধারণ এক শান্তি। তারপর রওনা দিলাম তেলুকিউ আর তানজং রুহু বিচের দিকে। রাস্তার ধারে কিছু সুন্দর দৃশ্য ধরলাম ক্যামেরায়। প্রতিটা সৈকতের ছিল আলাদা সৌন্দর্য। একে একে ঘুরে দেখে নিলাম সেগুলো।
কয়েকটা বিচ ঘুরে কোয়া সিটিতে পৌঁছালাম। ইট সিমড লাইক এ বিজি প্লেস। কুয়ালালামপুর থেকে যারা বাই রোডে লঙ্কাউই আসেন তারা এই ফেরি ঘাট দিয়েই লঙ্কাউইতে প্রবেশ করেন। তবে যেখানে 2500-3000 টাকায় ফ্লাইটে আসা যায় সেখানে এত সময় নিয়ে ফেরিতে কেন আসবেন? যাই হোক, এখানে ক্যানি রোজার্স রোস্টার্সে লাঞ্চ শেষ করে পাশে অবস্থিত ইগল স্কোয়ারে চলে গেলাম। বিশাল ইগল স্ট্যাচু আর পিছনে ডুবতে থাকা সূর্য, সবকিছু মিলিয়ে একটা পরিপূর্ণ ভিউ। পাশে সাগরে ভেসেছিল কয়েকটি ইয়ট আর দূরে দেখা যাচ্ছিল মাহা টাওয়ার। দিন শেষে পৌঁছালাম রিসোর্ট ওয়ার্ল্ড লঙ্কাউইতে। রিসোর্টের লবি আর রুম ভিউ একটু দেখে নিলাম। রাতে খাবার খেতে বের হব আর লঙ্কাউইয়ের শেষ রাতের মুহূর্তগুলো চ্যানেংয়ের পাশে বসেই কাটাবো। এই পুরো ভ্রমণ ছিল অসাধারণ। সবুজ, সমুদ্র আর শান্ত পরিবেশ, সবকিছুই ছিল মন জয় করার মতন। আজকে লঙ্কাউইতে আমার শেষ রাত। এই এলাকাটা খুব মিস করব। এই জায়গার, বিশেষ করে এই চ্যানেংয়ের বিচ, এই রোবটদের নাচানাচি, মোটর সাইকেলে ঘোরাঘুরি মনে থাকবে অনেক দিন। ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ব্যাকপ্যাকার্স ডায়েরিসে। দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে। ধন্যবাদ।